প্রচণ্ড গরমে হাসপাতালে বাড়ছে রোগীদের ভিড়। দর্শক এ বিষয়ে আরো জানাতে বাগেরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আমি এখন দাঁড়িয়ে আছি বাগেরহাট জেলা হাসপাতালের সামনে। আপনি অবশ্যই জানেন যে সারা বাংলাদেশে কিন্তু বেশ কয়েকদিন ধরেই প্রচণ্ড দাবদাহ শুরু হয়েছে। বাগেরহাট কিন্তু তার বাইরে নয়। এই উপকূলীয় জেলা, এই বাগেরহাটে কিন্তু সবসময় প্রকৃতি বিরূপ আচরণ করে থাকে। তার প্রমাণ এই দাবদাহ দিয়েই আমরা দেখতে পাচ্ছি। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। তবে হাসপাতালে যে রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। আমি গতকালকে কথা বলেছি বিকালে, এখানে বেশ কয়েকজন চিকিৎসক আছে, তারা যেটা জানিয়েছে যে এই দাবদাহে কিন্তু শিশুদের সংখ্যা কিন্তু হাসপাতালে বেড়েই চলেছে। গত 2-3 দিনে কিন্তু বেশ পরিমাণ বেড়ে চলেছে। এখানে শিশুদের জন্য যে 40টি আসন, তার অনুকূলে কিন্তু ডবল শিশুরা এখানে ভর্তি হয়েছে। বিশেষ করে জ্বর, সর্দি, কাশি, জন্ডিস সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তারা ভর্তি হয়েছে। শুধু শিশুরা নয়, এখানে কিন্তু বয়স্ক লোকও কিন্তু এখানে আছে। তবে চিকিৎসকরা যেটা জানিয়েছেন যে শিশুদের জন্য বিশেষভাবে তদারকি কেয়ার করতে হবে, না হলে কিন্তু আসলে আরো ভয়াবহভাবে তারা অসুস্থ হয়ে যেতে পারে। তবে কোনো কোনো শিশুকে এখানে চিকিৎসা করে ছেড়ে দেওয়া হচ্ছে, তারা বাড়িতে তারা এখানে চিকিৎসা গ্রহণ করছে, আবার কাউকে এখানে ভর্তি করে রাখা হচ্ছে। আর বয়স্ক সহ সাধারণ মানুষকে চিকিৎসকরা যেটা পরামর্শ দিয়েছেন যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যখন এই তাপদাহ বেড়ে চলে তখন কিন্তু আসলে বাইরে জরুরি প্রয়োজন ছাড়া বের না হওয়াই ভালো। যদি কেউ বের হয় তাহলে ছাতা নিয়ে যেন বের হয়। তাছাড়া বিশুদ্ধ পানি, লেবুর শরবত খাওয়ার জন্য তারা অনুরোধ জানিয়েছে। শুধু তাই নয়, বাগেরহাটের আরেকটি কথা যদি বলি যে হাসপাতালের পাশাপাশি যারা এখানে খেটে খাওয়া মানুষ আছে, শ্রমিক আছে, তারা অনেকেই কিন্তু বাইরে বের হতে পারছেন না। তারা কিন্তু এই গরমে কিন্তু বাড়িতে বসেই আছে। তাদের অনেকের আয় রোজগার কিন্তু বন্ধ হয়ে আছে। সেক্ষেত্রে এই দাবদাহ যদি না কমে তাহলে জনজীবন কিন্তু আরো বিপর্যস্ত হতে পারে, এখানে যারা আবহাওয়াবিদ তারা জানিয়েছে। এই ছিল বাগেরহাটের সর্বশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বাগেরহাট থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী আরিফুল ইসলাম।